নমস্কার, আমি সুস্মিতা। কেমন আছো তোমরা? একদম কনকনে ঠান্ডায় ধোঁয়া ওঠা একটা চায়ের কাপ দিয়ে আজকে ব্লগটা শুরু করে দিলাম। যেহেতু আমরা একটু মফস্বলের দিকে থাকি, আমাদের এখানে ঠান্ডাটা একটু বেশি শহরাঞ্চলের তুলনায়। অনেক পুকুর আছে এখানে, অনেক গাছগাছালি, তো ঠান্ডাটা একটু বেশি। আর সকালবেলা এক কাপ চা নিজের জন্য বানিয়ে নিয়েছি। বাচ্চারা সব ঘুমোচ্ছে, বাবা গেছে হাঁটতে, আমি আজকে আর হাঁটতে যাইনি। আজকের দিনটা আসলে ভীষণ একটা ব্যস্ত দিন। আজকে 11টা থেকে ছেলে স্কুলে খাতা দেখাবে, অ্যানুয়াল পরীক্ষার খাতা। মানে পরীক্ষাটা তো ও নয়, পরীক্ষাটা মনে হচ্ছে আমিই দিয়েছি। তো আমারই আজকে রেজাল্টটা উঠে দিন, ভীষণ একটা টেনশনও হচ্ছে যে কী নাম্বার হবে না হবে এইসব নিয়ে। তারপরে মেয়ের একটা স্কুলে ভর্তির ব্যাপার আছে, সেখানে যাব অনেক দূরে। তো সেই জন্য চাইছি যে তাড়াতাড়ি রান্নাবান্নাটা সারতে। 11টার মধ্যে ছেলের খাতা দেখতে যাব, আর এসেই তারপরে একদম স্নান টান করে বেরিয়ে যাব মেয়ের স্কুলের ব্যাপারে। তো 11টার মধ্যে আমাকে রান্নাটা সারতে হবে, তো সেই জন্য চিকেন আনতে বলেছি। চিকেন আনলে কি হয়, দুপুরে রাত্রে একেবারে সারা হয়ে যায়। চিকেন একটু বেশি করে করে রেখে দেবো। আর ছেলেমেয়েরা চিকেন খেতে ভালোবাসে। বেশি কিছু রান্না তো করার সময় নেই আজকে। টিফিনে আজকে বানিয়েছিলাম রুটি, কালকে আমি আটা মেখে লেচি করে রেখে দিয়েছিলাম। তো আজকে একটু আলু চচ্চড়ি আর রুটি করেছি, সেটা আর দেখাইনি। সিঁড়িঘরটায় গাড়ি থাকে আর জুতো রাখা হয়, তো ভীষণই ধুলো হয় জায়গাটা। আমি 1-2 দিন বাদে বাদে জল ঢেলে একটু ওয়াইপ করে দিই, কারণ ঝাড় দিলে বা মুছলে ধুলোটা সেভাবে যায় না। দুষ্টু একটু ঘরটা মুছে দিচ্ছিল, তো আমি ভাবলাম সেই ফাঁকে একটু পরিষ্কার করে নিই জায়গাটাকে। বিকেলবেলা বাচ্চারা বাগানে খেলে আর জল খেতে আসে মাঝে মাঝে। জল খাওয়ার সময় বোধহয় দরজাটা খুলে রেখে দিয়ে চলে গেছিলো, আর সেই ফাঁকে একটা বাইরের কুকুর এসে ঢুকে এখানটায় শুয়েছিল। আর রাস্তায় কুকুরের গায়ে দেখবে এক রকমের পোকা হয়, সেই উকুনের মতো, রক্ত খায় ওদের। আর কুকুরটা যখন এখানে এসে শুয়েছিল, ওর গা থেকে কতগুলো পোকা এখানে ঝরে পড়েছিল, সেই জন্যই আরও জায়গাটাকে পরিষ্কার করে দিতে হলো। সকালে বাসি কাজ সারাটা না একটা বড় ব্যাপার। আর একতলা ঘরটাতেই মেনলি এই বাসি বাসি ব্যাপারটা আমি মানি, কারণ যেহেতু আমরা এখানটায় থাকি, রান্নাবান্না হয়। আর দোতলাটায় তো তেমন কেউ যাই না, ছেলেমেয়েগুলো শুধু একটু পড়াশোনা করে, খেলাধুলা করে, টিভি দেখে, ওই আর কি। সেই জন্য দোতলা ঘরটা আমি রোজ ঝাঁটও দিই না, সময় হয় না আসলে। তো মাঝে মাঝে ঝাঁটটা দিয়ে দিই, আর মাঝে মাঝে ঘরটা মুছে দিই, রোজ রোজ পারি না। আর এখন আমি কী করছি, জামা কাপড়গুলোকে ওয়াশিং মেশিনে দেবো, কিন্তু তার আগে গরম জলে সার্ফ দিয়ে একটু দলাই মালাই করে দিই। এতে কী হয়, যে ময়লাটা আছে সেটা একদম ছেড়ে যায়। মেশিনে খুব অল্প সময়ের জন্য চালালে জামা কাপড়গুলো একদম পরিষ্কার হয়ে যাবে। আর আমার একটু না গরম জলে জামা কাপড় কাচার বাতিক আছে, তো এতটা গরম জল যদি মেশিনে করতে যাই তাহলে অনেকটা কারেন্ট পুড়ে যাবে, আর মেশিনে জামা কাপড়গুলো পরিষ্কার করতে সময় লাগবে অনেক বেশি। তো আমি সেই জন্য গরম জলে একদম ভালো করে পরিষ্কার করে নিয়ে মেশিনে দেবো। 15 মিনিটের জন্য একটু মেশিন চালাবো, ব্যাস হয়ে যাবে। ফুললি অটোমেটিক মেশিনে এইভাবে জামা কাপড় দিই বলে আমার বর মেয়ের কাছে অনেক কথাও শুনতে হয় আমাকে। তো যাই হোক, তোমরাও যদি কেউ এরকমভাবে জামাকাপড় কেচে থাকো সেটা আমাকে জানিও। আর এদিকে চিকেন নিয়ে চলে এসেছে। আজকে একটা নতুন দোকান থেকে চিকেন এনেছে। এক একটা দোকানে দেখবে চিকেন খুব সুন্দর করে পরিষ্কার করে দেয়, তেমন একটা দেখতে হয় না। কিন্তু আজকে যে দোকান থেকে চিকেন এনেছে, এই দোকানটা নতুন খুলেছে, আর চেনা জানা একটা লোক, সেই জন্য সেখান থেকে চিকেনটা নিয়ে এসেছে। চিকেনটা খুব ভালো, বেশ বড় বড় পিস করে কেটেছে, আর চিকেনটাও বেশ টেস্টিও হয়েছিল। তবে বড্ড নোংরা ছিল চিকেনটা, অনেকটা সময় নিয়ে আমাকে পরিষ্কার করে নিতে হয়েছে। আর এরকম ভালো পরিষ্কার করার ব্যাপার থাকলে আমি কী করি, বাইরের দিকে একটা কল আছে সেখানে চলে যাই। আজকে আর বাইরে যাইনি, কষ্ট করে রান্নাঘরেই বেছে নিয়েছি মাংসটাকে। বাইরে নিয়ে গেলে কি হয়, 7-8টা বেড়াল আছে আমার, মানে তাদের আমি ভালোবাসি, তাদেরকে খেতে দিই, ওরা সেটা বোঝে। সেই জন্য কী হয়, এত ছিনিমিনি করে, আর ওদেরকে বাঁচিয়ে না মাছ মাংস বাঁচাটা খুব চাপের হয়ে যায়। প্রায় কোলে এসে বসে পড়ে ওরা। আলু দিয়ে মাংসের ঝোল করব, তার জন্য আলুটাকে ভেজে নিচ্ছি, আর সর্ষের তেলেতে গরম মশলা ফোড়ন দিয়ে পেঁয়াজটাকে বেশ লাল করে ভাজা করে নিচ্ছি। এদিকে মিক্সিতে আদা রসুন আর কাঁচা লঙ্কার একটা পেস্ট বানিয়ে নিয়েছি। মশলাটাকে একটু কষে নিয়ে তারপর দই দিয়ে ম্যারিনেট করে রাখা চিকেনটাকে দিয়ে ভালো করে কষতে দেবো। আর মশলাটা কষা হতে হতেই আমি কিন্তু রেডিটাও হয়ে যাব, কারণ 11টা বাজতে যাচ্ছে। আমি থাকতে থাকতে যতটা রান্না হয় হোক, তারপর গ্যাসটা বন্ধ করে দিয়ে চলে যাব। তারপর ছেলের খাতা দেখে এসে বাকি রান্নাটুকুনি করবো, মানে চিকেন রান্নাটা কমপ্লিট করব। এর মধ্যে ওয়াশিং মেশিনে জামা কাপড়টাও দিয়ে দিচ্ছি, কাচাটা কমপ্লিট হয়ে মেশিনটা বন্ধ হয়ে থাকবে। তারপর পারলে আমি এখন মেলবো, নাহলে বিকেলে এসে মেলবো। তারপর এসে আর কিছুই শ্যুট করতে পারিনি, কারণ প্রায় 1টা বাজছিল বাড়ি আসতে। তারপরে এসে রান্নাটা কমপ্লিট করলাম, খেলাম, স্নান করলাম, তারপরে তাড়াহুড়ো করে গেলাম মেয়ের স্কুলে। আসলে স্কুলটা যেতে প্রায় 2 ঘন্টার মতো সময় লাগবে, আমাদের 3টের মধ্যে সেখানে পৌঁছানোর ব্যাপার ছিল। তো সেই জন্য তাড়াতাড়ি ছিল এতটাই, কিছুই আর তুলতে পারিনি। তারপর এসে বিকেলে খুব টায়ার্ডও ছিলাম। আর এখন পরের দিনের সকাল, ঘরদোরগুলো মুছে নিয়েছি, বাসি কাজটা সারা হয়ে গেছে। আজকে টিফিনে বানাচ্ছি পাস্তা।
রাত্রিবেলাতেই পাস্তাটা আমি বয়েল করে রেখে দিয়েছিলাম। আর চিকেন যে আগের দিন এনেছিল একটু সলিড পিসটা তো রেখে দিয়েছিলাম, দেখেছিলে তোমরা। সেই সলিড পিসটাকেই আমি এখন টুকরো টুকরো করে কেটে একটু রসুন দিয়ে ভাজা করে নিয়েছি সাদা তেলে। আলু, ক্যাপসিকাম, গাজরকে ভালো করে ভেজে নিয়েছি প্রথমে, তারপরে তার মধ্যে পাস্তাটা মিশিয়ে দিয়েছি আর ভেজে রাখা চিকেনটাও মিশিয়ে দিলাম। সয়া সস, তারপরে টমেটো সস, ব্ল্যাক পেপার এইসব কিছু দিয়েছি, দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিয়েছি। একটু ড্রাই টাইপ বানিয়েছি, মানে অনেকটা চাউমিনের মতোই। বলতে ভুলে গেছিলাম, একটা ম্যাগি মশলার প্যাকেটও দিয়েছি। চাউমিন, পাস্তা এইসব বানালে আমি একটু ম্যাগি মশলা ব্যবহার করি, তাতে বেশ ভালো টেস্ট আসে। আর এখন দুপুরে রান্নাটা প্রায় শেষ। ডাল হয়ে গেছে, ভাত হয়ে গেছে, পাঁচমিশালি সবজি দিয়ে চিংড়ি মাছ দিয়ে একটা তরকারি করেছি। আর এখানে বাটা মাছ করছি, সর্ষে বাটা, কাঁচা লঙ্কা আর ধনেপাতা দিয়ে। তো ছেলেকে এখন ভাত মেখে দিচ্ছি। এত খেলার ধুম হয়েছে এদের, খাওয়া দাওয়া প্রায় বন্ধ, কারণ অ্যানুয়াল পরীক্ষাটা হয়ে গেছে। আমার ছেলে আর আশেপাশের আরও সব বাচ্চা ছেলেমেয়েরা আসছে খেলতে, সারা দিন খেলছে। এত খেলার ধুম যে মানে খেতে ডাকলেও বিরক্ত হচ্ছে। তো এখন প্রায় 1টা বাজে, ছেলেকে বাটা মাছটা তো বেছে দিতে হবে, ও খেতে পারবে না, তো সেই জন্য ওকে ভাতটা খাইয়ে দিচ্ছি। শীতের বেলা কোথা দিয়ে যে চলে যায় না বুঝতেই পারি না। তো সকালবেলা মর্নিং ওয়াক করে আস্তে আস্তেই 8টা বেজে গেছে। তারপরে দুরকম মাছ এনেছিলাম, চিংড়ি মাছটা ছোট ছোট ছিল আর বাটা মাছটা গোটা এনেছিলাম। তো এই দুটো মাছকে বাছতে অনেকটা সময় চলে গেছে। তারপরে আর ঘরের অন্যান্য কাজকর্ম, বাসি কাজকর্ম এটা ওটা করলাম। তো কোথা দিয়ে যে আজকে দেরি হয়ে গেল বুঝতে পারলাম না। এখন প্রায় 3:30 বাজে, তাই আকাশের চোখ একদম বন্ধ, রোদের আর একদমই তাপ নেই। এবার জামাকাপড়গুলো ঠান্ডা হয়ে যাবে। কালকে যে জামাকাপড়গুলো ওয়াশিং মেশিনে দিয়েছিলাম সেগুলো খুব সকাল সকাল এসেই মেলে দিয়েছি ছাদে। আর এখন এগুলো শুকিয়ে গেছে, আর একটুখানি রেখে দিলে কী হবে, একদম ঠান্ডা হয়ে যাবে, সে শিশির পরে আবার ভিজে মতো হয়ে যাবে। সেই জন্য তুলে দিয়ে আর তবে একটুখানি রেস্ট নেবো, একটু শোবো। আর গাছগুলোতে অনেকদিন ভালো করে জল দেওয়া হয়নি। কালকে তো সারাদিন ব্যস্ত ছিলাম, আজকে সকালে এসেও জামাকাপড়গুলো মেরে দিয়ে চলে গেছি, গাছগুলোর দিকে আর তাকাইনি। তো এখন গাছগুলোতে একটু জল দিয়ে দেবো। এই শীতকালে ছেলেমেয়েদের পরীক্ষা থাকে, তোদের পড়াতে হয় বলে না আমি শীতের গাছ তেমন কিনিই নি, কারণ গাছগুলোকে কিনে তাকে যত্ন করতে পারবো না। 2টো গাঁদা গাছ কিনেছি, পিটুনিয়া আর একটা স্টক, আর বাকিগুলো সব আমার গরমের গাছ। মানে অ্যাডেনিয়াম রয়েছে, এখানে রজনীগন্ধা রয়েছে, ব্লিডিং হার্ট রয়েছে, এগুলো সব গরমের গাছ। এগুলো তো শীতে তেমন একটা ব্লুম করে না। এই একটা 12 মাসে জবা গাছ রয়েছে, এই জবা গাছটাতে সবসময় ফুল হয়, কি সুন্দর ফুল হয়েছে দেখো। আজকে ভিডিওটা এখানেই শেষ করছি, খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে নতুন একটা ভিডিও নিয়ে। তবে ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো, আর নোটিফিকেশন বেলটাকে অন করে নিলে আমি যখনই নতুন ভিডিও আপলোড করব নোটিফিকেশনটা তোমার কাছে পৌঁছে যাবে।